ধর্মের জন্মের কথা। ধর্ম কবে কখন কিভাবে শুরু হয়েছিল সেটা মানব ইতিহাসের মধ্যে প্রাচীন, সঠিক করে বলা সম্ভব না। কারণ কি জানেন? কারণ সৃষ্টির প্রথম দিকে কোনো লিখিত গ্রন্থ ছিল না, সব মুখে মুখে। তবে লিখিত গ্রন্থ আকারে যতটুকু জানা যায়, এটা আপনার আশুরপালের গ্রন্থগার থেকে প্রথম যে লেখনী পাওয়া যায় সেটা মাটির চকলেটে, মাটির সিলেটে লেখা। এটা হচ্ছে আপনার সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, মিশরীয় এই সমস্ত অঞ্চলে প্রথম ধর্মের সূচনা হয় বলে জানা যায়। আবার বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে পৃথিবীর প্রথম মানবও নাকি এখান থেকেই সূচনা হয়েছিল। আর তা হচ্ছে যে আমরা যদি তালমুদ, বাইবেল, তাওরাত, জবুর, ইঞ্জিল এগুলো দেখি, তাহলে দেখা যাবে যে এই যে মিশর, এই মিশরের আশেপাশে একটা জায়গা ছিল অ্যাদন নামক জায়গা, সেখানে প্রথম মানবীকে তৈরি করা হয়, এরকমই তথ্য জানা যায়। আর একটা নির্ভরযোগ্য তথ্য হচ্ছে যে আদম আলাইসাল্লামের অর্থাৎ প্রথম মানব আদমের যে ফুটপ্রিন্ট, পায়ের চিহ্ন, সেটা পাওয়া যায় ভারতের শ্রীলঙ্কায়। শুধু তাই না, এখানে আপনার প্রথম মানব আদমের যে সন্তান শীষ নবী, তারও কবর কিন্তু ভারতে। তার মানে কি ভারতকে কিন্তু আপনি উপেক্ষা করতে পারেন না। ঠিক আছে, যাক, আমরা পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ যেটা পাই সেটা হচ্ছে গিলগামেশের গ্রন্থ। সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে গিলগামেশের গল্প আর কি। গিলগামেশের পিতার নাম ছিল লুগালবান্দা। তিনি ছিলেন মাটির দেবতা, মাটি দিয়ে তৈরি দেবতা। আর গিলগামেশের মা ছিলেন স্বর্গের দেবী, তার নাম ছিল দেবী নিনসাল। এখন মাটির দেবতা লুগালবান্দা আর নিনসালের মিলনের ফলে যে শিশু জন্ম হয়েছিল সে হচ্ছে গিলগামেশ। আর এই গিলগামেশের যে রাজধানী, এটা ছিল উর শহর, যেখানে আবার এই যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, বড় বড় কাহিনী কিন্তু এখানেই ঘটছে। ইব্রাহিম বলতে ইহুদিদেরও নবী ইব্রাহিম, খ্রিস্টানদেরও নবী ইব্রাহিম, মুসলমানদেরও নবী ইব্রাহিম, আবার হিন্দুদের নবী ইব্রাহিম, আবার বৌদ্ধদের এক নবী আছে ইব্রাহিম। হ্যাঁ রে জালা, বলেন কি? হ্যাঁ, বর্তমান পৃথিবীতে এই মুহূর্তে আজকাল হচ্ছে 8/4/2026 সাল, এই মুহূর্তে সারা পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে। একটা আছে প্রথমে জনসংখ্যার দিক থেকে খ্রিস্টান ধর্ম, তারপরে দ্বিতীয় দিকটা আপনার ইসলাম ধর্ম, তারপরে সনাতন বা হিন্দু ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম। 5টা ধর্ম রাজত্ব করতেছে। তো এই যে আগুনে পোড়ানোর কাহিনীটা, এটা বৌদ্ধ ধর্মে আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, আর সনাতন ধর্মেও আছে এই আগুনে পোড়ানোর কাহিনী। কারণ ওই যে পিতার সাথে পুত্রের একবার মতানৈক্য হলো, একটা দ্বন্দ্ব বেঁধে গেল, তখন পিতা এই পুত্রকে আগুনে পোড়ায় ফেলাইছিল। তো পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু আর পুত্রের নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন আবার দিবারাত্রি হরি হরি বলতো। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিন অফ হরি? এই হরি শব্দের অর্থ কি জানেন? জানেন না। কারণ আপনার ভিতরে তো হিংসা, বিদ্বেষ, ঘৃণা ভরা, আপনি জানবেন কি করে? আপনার ভিতরে তো অন্ধকার, কালো অন্ধকার, ওখানে আলো ঢুকবে কী করে? এই হরি শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়, অশরীর সত্তা। এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র শুধু হরি হরির কথা বলতো। তো তার পিতা হিরণ্যকশিপু বলো, তুই যে দিবারাত্রি হরি হরি করিস, তোর হরি থাকেটা কোথায়? বলো, পিতাজি তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি অদৃশ্য, তিনি নিরাকার, তিনি জ্যোতিময়। বলো, আমার যে এই যে সিংহাসন, আমার যে সিংহাসন, এই যে স্ফটিক, এখানেও কি তোর হরি আছে? বলে হ্যাঁ,
তিনি সর্বোচ্চ বিরাজমান, তবে তিনি সহজে প্রকাশিত হন না। তো তখন এর আগে অনেক ঘটনা ঘটে গেছে, সে আজকে বলবো না, আজকে গিলগামেশে যাব। তো উনি সেই স্ফটিকা মানে লাথি, ওই যে ছেলের সাথে পুত্রের দ্বন্দ্ব জানেন তো, মানে ইব্রাহিমের সাথে তার পিতা আজর, অথবা ইব্রাহিমের সাথে তার পিতা তারেক, অথবা অনেক নামে আছে আর কি। তো সনাতন ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজন, অর্থাৎ ইব্রাহিমের পিতার নাম ছিল হিরণ্যকশিপু। যাই হোক, তো হিরণ্যকশিপুর সাথে তার পুত্র প্রহ্লাদের দ্বন্দ্ব হয়ে যায়, কারণ এই পুত্র প্রহ্লাদ সে দিনরাত হরি হরি বলতো, নিরাকার আল্লাহর কথা বলতো, আর তার পিতা নিজেকে ঈশ্বর দাবি করতো বা মূর্তি পূজা করতো। এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে, এবং সনাতন ধর্মে কিন্তু নিরাকার এক সৃষ্টিকর্তাকে বিশেষ করা হয়। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দ্বিতীয় নাস্তি মানে নাই, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি। কিন্তু এই বাটপাড়া আলেমরা, এই ভণ্ড আলেমরা এই বিষয় না জেনে মিথ্যে কথা বলে, যেটা কোরআনের বিরুদ্ধে। কোরআনে বলা হয়েছে তোমরা কোনো বিষয় না জেনে আজে বাজে কথা বলবে না। যদি কোনো বিষয় না জেনে যদি সে ব্যাপারে মন্তব্য করে, সেটা হবে মিথ্যারই নামান্তর, অর্থাৎ সেটা মিথ্যা হয়ে যাবে। কিন্তু এরা জানে না যে বেদে কোনো মূর্তি পূজা নাই, ভগবত গীতায়ও কোনো মূর্তি পূজা নাই। কিন্তু এই আলেমরা বানাই কথা বলে মুসলমানদের কান ভারী করে একটা হিন্দু মুসলমানদের মধ্যে একটা ডিভাইস, একটা ডিফারেন্স, একটা ব্যবধান সৃষ্টি করছে। হ্যাঁ, সত্যি বলি আমি, শোনেন, আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, সেখানে একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা, এটা বেদে আছে। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো তুলনা হয় না, তিনি এক এবং অদ্বিতীয়, এরকম তো আর কি, বা এক অদ্বিতীয়। আর ওই যে বললাম তো, তো বেদে আছে তিনি অশরীরী জ্যোতিময়, ঠিক আছে। বেদে একদম ক্ষেত প্রধান গ্রন্থ বেদে আছে, কিন্তু আলেমরা এই ব্যাপারে মিথ্যা কথা বলে। এই যে শেখ হাসিনা যখন পালাই চলে গেল না, কত তারিখে গেল, আগস্টে গেল না, 5ই আগস্টে না কবে গেল, যাক। তো ওই যাওয়ার পরে জামাতা ইসলামের কিছু ভাইয়েরা আছে, আমি তাদেরকে সালাম করি। জামাতা ইসলামের কিছু ভাই আছে, ওনারা হিন্দুদের মন্দিরে গিয়ে কিছু ঐক্যের কথা, শান্তির কথা বলতেছিল। কিন্তু আরও কিছু আছে না বাঙ্গু আলেমরা, তাদের শরীরে জ্বালা পোড়া উঠে গেছে, শিরে ওরা কাফের মুনাফেক, হিন্দুদের সাথে জাহান্নামে পাঠাবো। অথচ ওরা কিন্তু সঠিক, মানে মুসলমানদের মধ্যে যারা একটু আত্মায় কলিজা আলা, যারা সাহস আলা, তারা হচ্ছে এই জামাত ইসলামের কিছু, ঠিক আছে। তো ধর্মগ্রন্থগুলোতে ঠিক আছে, ওরা কিছু জানে, তো ওরা সব অনেক লেখাপড়া জানে, জামাত ইসলামের লোকেরা খুবই ব্রিলিয়ান্ট। তো ওই হিন্দুদের যে গ্রন্থ ঈশ্বরের অবতার রহস্য গ্রন্থ, সেখানে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আছে, কল্কি অবতার। এটা ঈশ্বরের অবতার কাহিনী বা ঈশ্বরের ঈশ্বর রহস্য যে বইটা, সেই বইটা এই সমস্ত কাহিনী পেয়ে যাবেন। মানে আমি তো মুসলমানের সন্তান, আমরা যাদেরকে বলি হিকায়েতে সাহাবা অথবা হিকায়েতে খলিফা, এরকম আছে না। তো এই নবী রাসূলের জীবনী বা সাহাবাদের জীবনী যেমন আছে, তো ওই দেবদেবীদেরকে ওরা বলে অবতার বা দেবতা, ঠিক আছে। এই দেবতা অবতার কিন্তু ঈশ্বর নন, ঈশ্বর বা ভগবান বা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যারা মহামানব, তাদেরকে দেবতা অবতার বলে। পূর্বকের দিনে এদেরকে সম্মানার্থে এদের মূর্তি তৈরি করা হতো। এই আমরা মুসলমানরা কি কম করি? আমরাও তো ওই যে কালো পাথরের চুমো দেয়, কালো পাথরের চুমো দিলে কী হবে? কিছু হবে না। ওই যে পাথরে ডিল মারে, ওটা কি শয়তান? আসলে কি শয়তান? আরে বেটা, শয়তান তো থাকে মানুষের ভিতরে, আর আল্লাহও থাকে মানুষের ভিতরে। আল্লাহ কি মক্কা ঘরে বাস করে? না। আল্লাহ মসজিদে থাকে? না। মন্দিরে থাকে? না। তবে মনোমন্দিরে থাকে, মনোমন্দিরে। সৃষ্টিকর্তা মনোমন্দিরে বসবাস করে। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আদমের দেহে ঈশ্বরের বসবাস, ঠিক আছে। এইটা আর কি। তাহলে সেই প্রহ্লাদ মহাজন দিনরাত্রি নিরাকার আল্লাহর কথা বলতো, নিরাকার সৃষ্টির কথা বলতো, এগুলো সনাতন ধর্মে আছে। কিন্তু এই আলেমরা, এই ধর্ম ব্যবসায়ীরা আছে সমস্ত অশান্তির মূল। আমি মাঝে মাঝে বলি যে যেদিন পৃথিবীতে ধর্ম থাকবে না, সেদিন থেকে পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা থাকবে না, যুদ্ধ থাকবে না, সমস্ত মানুষ ভাই ভাই হয়ে যাবে। হ্যাঁ,
আরও বলি যে পৃথিবীতে আসবে সেদিন, তবে যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। ঠিক কইছি না বন্ধুরা? ঠিক বলেছি, তাই না? অল ম্যান আর ইকুয়াল, মানে প্রত্যেকটা মানুষ সমান ইন দ্য এজ অফ ল, আইনের দৃষ্টিতে যেমন সমান, এজ অফ ক্রিয়েটর, সৃষ্টিকর্তার দৃষ্টিতে সমান। ঠিক আছে? কিন্তু কিছু লোক আছে পণ্ডিত, পেশাইনে পণ্ডিত, এরা ঝামেলা সৃষ্টি করে, মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে, এদের পরিণতি খুবই খারাপ হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে? সৃষ্টিকর্তা তো জ্ঞান দিয়ে দিয়েছে, এটাই এনাফ, নো আদার এনি নলেজ। যাক, তারপরে যখন হিরণ্যকশিপু সেই সিংহাসনে লাথি মারো, তখন এক অদৃশ্য থেকে এক নরসিংহ, তার উপরে টুক সিংহ, নিচে টুক নর বের হয়ে সেই প্রহ্লাদ মহাজনকে, আরে হিরণ্যকশিপুকে হত্যা করে ফেলায়। আর প্রহ্লাদ মহাজন ছিল কি ন্যায়ের পক্ষের লোক, নিরাকার সৃষ্টিকর্তায় বিশ্বাস করত। ব্রাহ্ম সমাজ যারা আছে তারাও নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, বেদের মূল অনুসারী যারা তারাও নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। তো ওই যে মূর্তি পূজা করে, আর ওই যে আর বেটা ওই যে পূজার মধ্যে কথা, মানে কি মুসলমানেরা যে মাজার পূজা করতেছে না, মুসলমানেরা এই যে গাছ পূজা করতেছে না, মুসলমানরা পাথর পূজা করতেছে না, তুমি এইটা চোখে থাকো না, তুমি অন্যটা খালি বদনাম গাও, সহজ সরল নির্বোধ নির্দোষ নিষ্কলঙ্ক নিরীহ অসহায় মানুষদের সামনে তুমি ধোকা দাও, ধোকাবাজি ব্যবসা করো, ভণ্ডামি ব্যবসা করো। কে শিখাইছে তোমাকে এটা? কোরআন কি যেটা বলছে? কোরআন বলছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপ্রেরণ করি। কোরআনের কথা। প্রত্যেকটা জাতির জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি, কোরআনের কথা। তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এটা কোরআনের কথা। আল্লাহ বলেন, হে মানুষ, সকল মানুষেরা একসময় এক জাতিভুক্ত ছিল, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। কার কথা? কোরআনের কথা। কোরআন জানে না, 98% বাঙ্গু কোরআন জানে না, হাদিস জানে না, খালি ফুটানি যায় আমি মুসলমান। দাড়ি টুপি পাগড়ি পরলে জান্নাত ছেড়ে যাওয়া যাবে? এই দাড়ি টুপি পাগড়ি পায়জামা জাঙ্গিয়া এগুলোর কথা কোরআনের এক জায়গাও নাই। থাকলে আমার দেখাই দেন কি আছে। তাহলে সততার কথা, তোমরা সৎভাবে চলো, সত্য কথা বলো, কিন্তু সেইটা আবার বাঙালির মধ্যে নাই। এরা অনাচারী জাতি, এদেশে কোনো বিচারই নাই। হ্যাঁ, এটাই সত্য। আপনি দেখেন যে 1971 সাল থেকে আজ পর্যন্ত এই 54 বছরে ধর্ষণ হইতেছে প্রতিদিন ডজন ডজন, কিন্তু কোনো বিচার নাই। আবার কয় মুসলমান, আজ বেটা ব্যাককল, মাথায় কি গোবর। তারপরে এই যে বাংলাদেশে প্রতিদিন ডজন খানেক লোক খুন হইতেছে। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের কথা। প্রতিদিন ডজন খানেক খুন হইতেছে, অর্থাৎ একটা লোকের ফাঁসি হয় না। ব্যাপারটা কি? আবার দেখেন যে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়, সেটা হচ্ছে কি এই যৌবনকাল। অথচ ছেলে মেয়েদের জীবনে যখন যৌবন আসে, তাদেরকে একজন স্বাস্থ্যকর্মী দ্বারা সেই যৌবন সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত, তাই না? এই মেয়েরা তোমরা এভাবে সাবধানে চলবা, এই ছেলেরা তোমরা এভাবে সাবধানে চলবা, সেই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয় না। ইদানিং আওয়ামী লীগের সরকার বোধহয় কিছু চালু করছিল, মানে ভূগোলের টিচারে দিয়ে স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেয়। এটা হয়? যারা ডাক্তার তাদেরকে নিতে হবে, যারা প্যারামেডিক্স নার্স এই টাইপের যারা স্বাস্থ্য বিষয় বিজ্ঞানী, তাদেরকে নিয়ে অন্তত ক্লাস করালে মোটামুটি মানানসই হয়, তাই না? আর ক্লাসের মধ্যে আলোচনা করা যাবে না, কারণ অনেক রকমের লোক থাকে ক্লাসে, একটু আড়ালে 10 জন 20 জন করে গ্রুপ তৈরি করে এভাবে গোপনে আলোচনা করতে হবে সমবয়সীদেরকে নিয়ে। কিন্তু বুড়ো টিচার আর ইয়াং লেডির সাথে যদি কথাবার্তা হয়তো, তো ওই মেয়েটা তো লজ্জা, বা ছেলেরা লজ্জা হয়তো আর মুখ খুলবে না, বা হাসাহাসি করবে। বোঝেন না? না বুঝলে তো কিছু করার নাই, আপনি তো নির্বোধ। যাক, মূল কথা আসি, যেটা বলছিলাম। তো সনাতন ধর্মে ঈশ্বর নিরাকার, বেদেও ঈশ্বর নিরাকার, ভগবত গীতাও নিরাকার, যেটা আমি শতবার বলছি, আরও বলবো। সেটা হচ্ছে যে ভগবত গীতার 18 অধ্যায়ের 11তম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হয়েছে ঈশ্বর হচ্ছে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। ঠিক আছে? তৈলে ওই যে মূর্তি পূজা করে, আবার কথা কয়, কয় যে তৈলে যে হিন্দুরা যে তৈলে ওই যে মূর্তি পূজা করে। আরে বেটা, মূর্তি পূজা করে, মূর্তি কি ঈশ্বর নাকি? এটা কি ভগবান? এটা হচ্ছে অবতার বা দেবতা। অর্থাৎ পৃথিবীতে যখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে,
তখন সেই বিশৃঙ্খলা দমানোর জন্য যে সমস্ত মহামানবদেরকে প্রেরিত করা হয়েছে তাদের মূর্তি তারা করে, যাতে তাদের স্মৃতিটা জাগ্রত হয়, তাদেরকে স্মরণীয় বর্ণনা করে রাখার জন্য। যেমন হিন্দুরা প্রতি বছর আপনার চড়ক পূজা করে। কেন চড়ক পূজা করে জানেন? ওই যে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল চড়ক গাছ দিয়ে, এগুলো কিন্তু ইসলাম ধর্মে কিন্তু আছে, কিন্তু ইসলাম ধর্মে কোনো অনুষ্ঠান করে না, খালি গরু জবাইয়ের অনুষ্ঠান করে। তো ওই চড়ক গাছে বেঁধে ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই। তো ওই চড়ক গাছের কথা মনে পড়লেই বাচ্চারা বলে, বাবা এটা কী যন্ত্র রে বাবা, এই যে মানুষ গড়ে, বলে বাবা বহুকাল আগে একটা ঘটনা ঘটছিল, এক মহামানব, তার নাম ছিল ইব্রাহিম, আর হিন্দুরা তাকে বলে প্রহ্লাদ মহাজন, তাকে আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই। বলো কি আগুনে পড়ে নাই? তো সাধারণ মানুষটা বলে, হ্যাঁ তিনি ঈশ্বরের সাথে, স্বয়ং ঈশ্বরের সাথে কথা বলছিলেন। ওরে বাপরে বাপ, তাই নাকি? বলে তাহলে সাধনা করলে ঈশ্বরের সাথে কথা বলা যায়। যারা সাধক পুরুষ তাদের সাথে ঈশ্বর দেখা দেন, তখন তার মধ্যে একটা মেন্টালিটি চেঞ্জ আসে, একটা মানসিক পরিবর্তন আসে। এই স্মৃতিটাকে তারা ধারণ করে, এই জন্য তারা চড়ক পুজো করে, কিন্তু মুসলমানরা চড়ক পুজো করে না। অথচ ঘটনা কিন্তু এক, ইব্রাহিমের কাহিনী আর প্রহ্লাদের কাহিনী এক। ওই যে বললাম না, সব ধর্মে আছে। যাও, তাহলে বেদে ঈশ্বর নিরাকার, গীতা ঈশ্বর নিরাকার। আর এই যে যারাদের মূর্তি তৈরি করে, এরা ঈশ্বর নন, আবার ঈশ্বরের বাইরেও নন, এরা হচ্ছে ঈশ্বরের প্রেরিত অবতার। যেমন মুসলমানদের মধ্যেও কেউ কেউ বলে আলী আল্লাহ, তাই না? যেমন গাদির খোমের ঘটনায় নবী মুহাম্মদ বলছিল যে আলী যার মাওলা, আমি তার মাওলা। হ্যাঁ, শিয়াদের একদল বলে যে আলীও আল্লাহ, মুহাম্মদও আল্লাহ, আবার সালমান ফার্সিও আল্লাহ। কারণ আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি পারেন না এমন কিছু নেই, তিনি যা কিছু করতে পারেন, তিনি মানুষের রূপ ধারণ করতে পারেন। হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর লোক এটা মানতে রাজি না। তারা দাম বাড়াবার লেগে কয় যে আদম, এরা আবার এনে পেঁয়াজকে লাগায়, কয় যে নবী মোহাম্মদ নাকি নূরের তৈরি। অথচ কোরআনে বলা আছে আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম মানে তোমাদের মতোই, আমি তোমাদের মতোই মানুষ। এ কথা কোরআনে বারবার আছে। তারপরেও কয় না, আমাদের নবী হচ্ছে আল্লাহর অংশ, আল্লাহ স্বয়ং আল্লাহ, হায় হায়, তিনি হচ্ছে নূর। এ ব্যাপারে কী বলে জানেন? ওই যে গ্রামে আমি তো মসজিদে গেছি, তো ইমাম সাহেবরা এই যে কী বলে, ওটা কাওয়ালি বলে না শায়ের বলে আমি জানি না, তুমি যে নূরেরও নবী, তুমি যে নূরেরও নবী, আল্লাহও নূরের তৈরি, নবীও নূরের তৈরি। ভালো করে শুনেন, দেখেন কোন জায়গায় পচাইছে নবী মহৎকে। এটা কোরআন বিরোধী কথা, কিন্তু কোরআনের বিরুদ্ধ কথা, অন্যায়। তুমি যে নূরেরও নবী, নিখিল ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায়, আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুতুল্লাহ আলাইকা। ছোটোবেলা মসজিদ যেতাম তো, মুখস্থ থেকে শুনতে শুনতে, কোন বইতে আছে আমি জানি না, তবে ইমাম সাহেব এগুলো বলে। তাহলে নবী যদি নূর হতে পারে, কৃষ্ণ নূর হলে আপনার ক্ষতি কী? নবী যদি নূর হতে পারে, তাহলে নারদ মুনি ঈশ্বর হলে ক্ষতি কী? নবী যদি নূর হতে পারে, তাহলে রামের পিতা দশরথ নূর হলে ক্ষতি কী? রামের পিতা দশরথের সাথে ঈশ্বরের একবার দেখা হয়েছিল, ঈশ্বর স্বয়ং ঈশ্বর এসে, ওই যে মুসা আলাইহিস সালাম পাহাড়ে জ্যোতি দেখছিলেন, ঠিক জ্যোতিকায় ঈশ্বরের সাথে দশরথের কথা হয়েছিল। ঠিক আছে, এই তো। তারপরে আবার নবী যদি মিরাজে যেতে পারে, কৃষ্ণ আর অর্জুন মিরাজে গেছিল ঈশ্বরের সাথে দেখা করার জন্য, এবং একটা পারিজাত বৃক্ষ নিয়ে আসছিল স্মৃতি হিসেবে। ক্ষতি কী? এই ধর্ম মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে মাত্র। বন্ধুরা, মূল কথা কিন্তু বাদ পড়ে রয়েছে গিলগামেশ। যাক, তো ওই যে উর শহর যেখানে ইব্রাহিমের জন্ম, ইব্রাহিম প্রসঙ্গে এই পর্যন্ত চলে আসলাম আর কি। যাক, তো ওই উর শহরের রাজা ছিল কে? গিলগামেশ। ওই গিলগামেশের একটু আলুর দোষ ছিল, বুঝছেন? ওই মেয়ে মানুষ দেখলে আবার ঠিক থাকতে পারতো না, মাথা গরম হয়ে যেত, কাপড় চুপড়ও নষ্ট হয়ে যেত কিনা জানি না, এরকম তো আর কি। অবশ্যই এটা খারাপ কিছু না, কারণ সৃষ্টিকর্তা যিনি, তিনি ওইভাবেই নারীদেরকে চুম্বকের মতো আর পুরুষদেরকে লোহার মতো করে সৃষ্টি করছে, যাতে চুম্বক লোহাকে আকর্ষণ করে, অর্থাৎ নারী পুরুষকে আকর্ষণ করবে আর পুরুষ নারীকে আকর্ষণ করবে, এটাই সৃষ্টিকর্তার বিধান।
যাতে পরস্পর কি করে, আকর্ষণ বোধ থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মিলন, সোহাগ, বিয়ে শাদী, তারপরে মানে মিলন, এরপরে নতুন প্রজন্ম সৃষ্টি, এইভাবে জানি সৃষ্টির গতি দ্বারা টিকে থাকে। এইটাই সৃষ্টিকর্তার উদ্দেশ্য, এইভাবে তিনি সৃষ্টি করছেন পরস্পরের প্রতি আকর্ষণ দিয়ে। এটা দোষের কিছু না। ছেলে মেয়েদের যে ভালো লাগা বা ভালোবাসা, এটা কিন্তু পবিত্র এবং স্বর্গীয়, এটা কিন্তু দোষের না। কিন্তু এটা যদি অতিরিক্ত হয় তাহলে বাড়াবাড়ি। আমার একটা মেয়েকে ভালো লাগছে, আমি আমার মাকে বললাম, মা অমুক অমুক গ্রামে অমুকের একটা মেয়ে আমার খুব পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই। তো মা গেল, তো বংশ দেখলো, তা বললো যে না খারাপ না, চলে, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যদি পছন্দ হয়, তাই না? সত্যি বিয়ে হয়ে গেল, তাই না? এইভাবে একটা ফর্মালিটি মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? এই আর কি। এখন আপনি একটা মেয়ের সাথে প্রেম খেললেন, তার পেটে একটা বাচ্চা আসলো, পরে মেয়ের পক্ষ বললো যে বিয়ে করো, তুমি ঢাকা পলায় চলে গেলে, ওই মেয়েটার লাইফ নষ্ট হয়ে গেল। এই ধরনের প্রেম কে বলছে? এ তো হারাম প্রেম, তাই না? তো ওই গিলগামেশের একটা আলুর দোষ ছিল, মেয়ে মানুষ দেখলে ঠিক থাকতে পারতো না। সে বলল যে তবে রাজা এসে ভালো ছিল, কিন্তু কারণ কি জানে রাজা এসে ভালো কেন? ওই গিলগামেশের মা ছিলেন স্বর্গের দেবী, দেবী নিনসাল, আর পিতা ছিলেন মাটির তৈরি লুগাল বান্ধা, এই জন্য ওর ভালো মন্দ দুই গুণই ছিল। তো যাই হোক, সে রাষ্ট্রে একটা ঘোষণা দিয়ে দিল যে আমার পারমিশন ছাড়া এদেশে কোনো মেয়ের বিবাহ হবে না। কোনো মেয়েকে বিবাহ দিতে হলে তাকে আমার কাছে পাঠাতে হবে। আমার সাথে রাত কাটানোর পরে, আমি যদি মনে করি 1 দিন পরে বা 5 দিন পরে বা 10 দিন পরে বা 20 দিন রাখবো, রাখার পরে অনুমতি দেব, তারপরে সেই মেয়ের বিয়ে হবে। কি মুশকিল! তো যারা একটু সচেতন তারা তো রেগে গেল, না না না, ইম্পসিবল থিং, হতে পারে না, সব ইনটেক মালগুলো সে রিজেক্ট করে দেবে, আর এটা আমরা মেনে নেব, হতে পারে না। এভাবে যখন গণ আন্দোলন শুরু হয়ে গেল, দেশের লোক যখন খেপে গেল, তখন এই অভিযোগগুলো চলে গেল দেবতাদের কাছে। দেবতা মানে তৎকালীন সময়ের যারা পুরোহিত, ধর্মগুরু। এই পুরোহিতরা বা ধর্মগুরুরা বা আলেমরা বা মুফতিরা, ওরা আবার প্রার্থনা করত তৎকালীন যুগে। সেই মানে তখন কিন্তু কোনো ক্যালেন্ডার ছিল না, দিনক্ষণ নাই, বহু আগের কথা, হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগের কথা। সেই শামহাট মন্দিরে সেই শামাসের পূজা হতো। ঈশ্বর যিনি শামাস, কোরআন শরীফে আছে শামস মানে সূর্য, আর ওখানে আছে শামাস মানে সূর্য, সূর্য আর কি। অর্থাৎ ইসলাম ধর্মে যে ঈশ্বরকে বলা হয়, ওই গিলগামেশও সেই ঈশ্বরই আল্লাহ। তো যাই হোক, ওই দেবতা মানে যারা নবী রাসূল আর কি, ওই টাইপের যারা ছিল, তাদেরকে নালিশ করে দিল যে গিলগামেশ বড় বাড়াবাড়ি করতেছে, আপনারা ঈশ্বরের কাছে নালিশ করেন। যেমন আমরা মাজারে যাই, অথবা আজমির শরীফে যাই বা মক্কা শরীফে যাই, আমরা নালিশ দিয়েছি না, তো ওরকম তো আর কি। তো দেবতাকে বললো যে আপনারা একটা ব্যবস্থা করেন। তো তারা আবার ঈশ্বরের কাছে নালিশ করে, হে ঈশ্বর, এই গিলগামেশ তো বাড়াবাড়ি করতেছে, একটা কিছু করেন। তখন বলো রাখো, করে আমি সাহায্য করব। তখন একটা মানুষ তৈরি করলো, বন মানুষ তৈরি করা হলো, তার নাম হচ্ছে আবার গিলগামেশের বন্ধু এনকেদু। এনকেদু বনের ভিতরে। তো এই একজন শিকারী তো বনে শিকার করে বেড়ায়, বিভিন্ন হরিণ, তারপরে জীবজন্তু, শুয়ার, মুরগি, গরু, ছাগল, বন্য প্রাণী আর কি। তো ও দেখে কি যে মানুষের মতো একটা কী জানি দেখা যায়, মানুষ। তো বললো কী ব্যাপারে, তো অদ্ভুত প্রাণী, এ তো এর আগে দেখি নাই। তো ও আইসে আবার, অর্থাৎ শিকারি আইসে আবার গিলগামেশকে বলে যে হুজুর, একটা মানুষ দেখছি বনের ভিতরে, তার গায়ে লোম, মানুষ কিন্তু মানুষ। তো বলো যে সত্যি? বলো হ্যাঁ, আমি বারবার দেখছি, আমার কোনো ভুল নাই। তো গিলগামেশ বলো আচ্ছা ঠিক আছে। উনি একটা দেবীকে পাঠালো, দেবী মানে একজন অপরূপা সুন্দরী এক নারীকে পাঠালো, তুমি যাও, যে প্রেম করো, প্রেম নিবেদন করো, প্রেম নিবেদন করে তুমি ওকে কৌশলে শহরে নিয়ে আসবা, তোমাকে ভালো পুরস্কার দেব। তো বলো যে ভালো পুরস্কার যখন দেবে, ঠিক আছে যাই। তো যাওয়ার পরে ওর সাথে চলে বলে কলে কৌশলে ওকে, ওর সাথে প্রেম ভালোবাসা করে ওকে শহরে নিয়ে এসে, তারপরে ভালো কথা। এখন গিলগামেশের বন্ধু এনকেদু বলে যে বন্ধু, তুমি যে এই নারী লোভী, এটা তো আমার জানা ছিল না, এটা আমার পছন্দ না। তুমি যদি এই সমস্ত অন্যায় কাজ করো,
সহজ সরলা পবিত্র নারীদেরকে তুমি যদি নষ্ট করো তাহলে আমি তোমার সাথে নাই, তোমার সাথে আমার যুদ্ধ বেঁধে যাবে কিন্তু, এবং তুমি মারাও যেতে পারো। তখন বলো যে দোস্ত না, তোর সাথে আমি যুদ্ধ করতে চাই না, তুই আমার দোস্ত হয়ে যা, বাস ভালো কথা, দোস্ত হয়ে গেল। এখন ওই যে কয়লা ধুলে তো ময়লা না, সব কিছু সহজে পাল্টায়। তো একটা ভালো কাজ করছে কিন্তু তার মনে আর একটা শয়তানি চলে আসে। সে বলে দোস্ত একটা কাজ করবো, আমরা ওই যে সিডার বন আছে না, ওই বন থেকে যত গাছ আছে সব কেটে কেটে এনে শহর গড়ব। বলো আচ্ছা ঠিক আছে। তখন ওই যে বনের রাজা হোম বাবা, ওই হোম বাবাকে হত্যা করে এবং তার ছেলেদেরকে হত্যা করে। কে হত্যা করে? এই গিলগামেশ আর তার বন্ধু মিলে। তখন দেবতারা গেছে খেপে, কি স্বর্গীয় বোন আর কি, আমার সম্ভবত মনে হয় সেই স্বর্গের বোন আর কি, বা জান্নাত যেটাকে বলা হয় এটা, বা সেই যে ইডেন বাগান এটা হতে পারে আর কি, অন্যভাবে আসছে। তো তখন মানে দেবী, একজন দেবী, সে আবার সেই স্বর্গীয় প্রেতা আনুর কাছে নালিশ করে, হে দেব ঈশ্বর, হে ঈশ্বর, তুমি একটা গরু পাঠাও, গরু। তখন সেই গরু পাঠায়, সেই গরু আইসা গিলগামেশকে ডিসুম ডিসুম দিয়ে মারি ফেলবে অথবা তারা শাস্তি দেবে। কিন্তু সেই গরুটাকে মেরে ফেলে আবার এনকেদু, অর্থাৎ গিলগামেশের বন্ধু। তখন দেবতারা তাই খেপে, তখন দেবতাদের সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়, জানেন তো, তাই না? তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, পার্সি ধর্মের জেন্দাবেস্তা, আবেস্তা, তারপরে সনাতন ধর্মের যে গ্রন্থগুলো আছে সেখানে সব জায়গা, ইসলাম ধর্মের কোরআনে, তারপরে মিশরীয় ধর্মে, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্মে একটা যুদ্ধের কাহিনী আছে, একটা যুদ্ধের কাহিনী আছে। গ্রিক ধর্ম, রোমান ধর্ম আছে, গোল্ডেন আপেল নিয়ে যুদ্ধ হয়েছিল, তারপরে পার্সি ধর্মে আছে, আংরামানের সাথে আহরমানের যুদ্ধ হয়েছিল। এরকমটি দুনিয়ার সব ধর্মেই মানে ছোটো বড়ো যুদ্ধের কাহিনী আছে। তো এখানেও সেই যুদ্ধের কাহিনী, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে গিলগামেশের বন্ধু মারা গেল। তখন গিলগামেশের মন ভেঙে গেল, হায় হায়, বন্ধু শেষ, আমিও তো শেষ, তো বন্ধুরে কীভাবে বাঁচানো যায়? তখন সে মানুষের কাছে জিজ্ঞেস করলো যে অমরত্বের মতো কিছু আছে কিনা, যে খাই বেঁচে যাওয়া যায়? বললো যে শুনছি আছে, আবেহাত আছে, এইগুলো খাইলে নাকি অমরত্ব লাভ করা যায়, কিন্তু আমরা কোথায় পাওয়া যায় আমরা জানি না, আপনি খুঁজে দেখতে পারেন। তখন গিলগামেশ বলল যে যখন আসে তখন আমি খুঁজবো। তো খুঁজতে 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 চলে গেলেন উনি। লম্বা কাহিনী বন্ধুরা, অন্তত 5 ঘন্টা সময় লাগবে বলতে, কিন্তু আমি 10 মিনিটে শেষ করে দেবো। তো যাই হোক, এর কাছে জিজ্ঞেস করে, ওর কাছে জিজ্ঞেস করে, ওই যে ইরা খাজা খিজির আর তার বন্ধু ওই যে আপনার ইরা জুলকার নাইম, তারা দুইজনের সিদ্ধান্ত নিচ্ছিল যে আমরা আবে হায়াত খুঁজতে বেরোবো। এই কাহিনীর একটা ফটোকপি সম্ভবত, বুঝছেন? ফটোকপি মানে এক এক ধর্ম থেকে ধার করে আর এক ধর্ম জোড়াতালি দিয়ে করা হয়েছে, আর এক ধর্ম থেকে ধার করে জোড়াতালি আর এক ধর্ম করা হয়েছে, এরকম কাহিনী, কিন্তু সাধারণ মানুষ জানে না তো, এইটা আর কি। ওই যে খাজা খিজির আবে হায়াত খাইছিল, পরে সে অমরত্ব লাভ করছে, কিয়ামত মুজে থাকবে পানির তলে। আর ওই যে জুলকার নাইম, উনি তো মারাই গেছেন। এরকম কাহিনী আছে। খাজা খিজির নামে আলাদা বই আছে বাজারে, দেখেন। তারপরে এই দুই বন্ধু ওই গিলগামেশ কী করলো, সে চলে গেল সেই অমরত্বের দেশে, সেই পুতনা পিস্তিমের দেশে, যিনি পৃথিবীতে একবার মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবন থেকে পুতনা পিস্তিম এবং তার পরিবার বেঁচে গেছিলো, যেমন নূহ আলাইহিস সালাম বেঁচে গেছিলো। এই নূহ নবীর কাহিনী আবার ইসে আছে সনাতন ধর্মে, মানে হিন্দু ধর্মে আছে, মানে মৎস্যচরিত বা মৎস্য অবতার কাহিনীতে আছে। আবার পার্সি ধর্মে আছে, আবার মিশরীয় ধর্মে আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, বহু ধর্মে এই বন্যার কাহিনী আছে। মিশরীয় ধর্মে আছে, মিশরীয় ধর্ম বন্যার দেবী হলো হেপি, ঠিক আছে। আর গিলগামেশও সেই বন্যার কাহিনী ছিল। তো এই পুতনা পৃথিবীর দেশে যায়, যাওয়ার পরে বলে যে আমার এই অমরত্বের সন্ধান দেন। বলো বাবা, এটা সম্ভব না, এটা সবার দ্বারা সম্ভব না, ঈশ্বর না চাইলে এটা হয় না। তো বলো না, আমাকে দিতে হবে। তখন বললো এত জোরাজোরি যখন করতেছো, আচ্ছা ঠিক আছে, তো তুমি সাগরের তলে ডুব দেয়, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আর কি, ক্লান্ত লাগতেছে তো, দুপুরেও 3 সাইডে ভিডিও করছি এই জন্য।
আপনারা দেখছেন তো নিশ্চয়ই, তাই না? তারপরে উনি সাগরে ডুব দিল, ওই পায়ে পাথর বেঁধে সাগরতলায় চলে গেল। সাগরতলায় যেয়ে সেই অমরত্ব নিয়ে আসলো, অর্থাৎ জীবনলতা, যে লতা খেলে পারে মানুষ অমরত্ব লাভ করে। গিলগামেশ তো খুশিতে আত্মহারা, পাইছি 7 রাজার ধন পরশ মানিক। তারপরে পুতনা বৃষ্টি এবং তার পরিবারের কাছে দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে সে কী করলো, রওনা দিল দেশের দিকে। রওনা দিলে পথে মধ্যে সে ক্লান্ত শ্রান্ত তো ছিল, চিন্তা করলো যে আমি একটু ফ্রেশ হয়ে নই, গোসল করে নই। তো এই গোসল করতে যখন গেল নদীতে, এদিক থেকে ঘটনা ঘটে গেছে, অঘটন। বনের মধ্য থেকে এক সাপ বের হয়ে সেই যে জীবনলতা, সেই জীবনলতা খেয়ে ফেলে। ফলে আর সেই গিলগামেশের অমরত্ব লাভ করা সম্ভব নেই। এই যে সাপের কাহিনী, এই সাপের কাহিনী আবার ওই যে আপনার তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, জেন্দাবেস্তা, আবেস্তা, দুনিয়ার যত ধর্ম আছে না, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, মিত্রাই, তাও সামানিজম, যত ধর্ম আছে দেখবেন সমস্ত ধর্মে, তারপরে যে ইয়াজিদি ধর্ম, বাহাই ধর্ম, তারপরে কি ধর্ম এটা, লুসাই ধর্ম, বহু ধর্মে এই সাপের কাহিনী আছে, জানেন তো? এই সাপের কাহিনী বহু জায়গা আছে। মিশরীয় ধর্মে সাপের কাহিনী আছে, সাপকে বলা হয় শ্বেত। যাক, ওইগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। এই আর কি বলছেন, এই ফটোকপি আর কি। এই জন্য আমি বারবার বলি যে বন্ধুরা, চলেন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। মানুষ, তবে মানুষ হওয়া বেশ কঠিন। মানুষের বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কানে মন্ত্র পড়ে ফু দিয়ে ইহুদি, খ্রিস্টান, মুসলমান বানায় ফেলে আর কি, হিন্দু। কিন্তু মানুষ হওয়া বেশ কঠিন, মানুষ হতে কষ্ট করতে হয় আর কি। মানুষ হতে হলে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবে মানুষ হতে হয় আর কি। মানুষ হওয়া বেশ কঠিন আর কি, কষ্টসাধ্য ব্যাপার, যদি হতে পারেন, মানুষ যদি হতে পারো আর কি। তো আসুন আমরা মানুষ হই, মানুষ হওয়ার চেষ্টা করি। তো ওই গিলগামেশ যখন চলে আসতেছিল, তখন ওই জীবনলতা একটা নদীর পাড়ে রাইখে উনি গোসল করতে গেল। বনে থেকে সাপে ওই লতাগুলো খেয়ে নবযৌবন প্রাপ্ত হয়ে সাপটা রং ঢং করে আস্তে আস্তে বাগানের মধ্যে চলে গেল। আর গিলগামেশের ভাগ্যে আর সে অমরত্ব লাভ করা সম্ভব হলো না। এই হলো বিষয়, বুঝছেন? এইটা আর কি। তারপরে গিলগামেশকে কবর দেওয়া হয়েছে ইরাকের ওই সাগরের তলায়, মানে পানির তলে তাকে কবর দেওয়া হয়েছে আর কি। গিলগামেশকে সাগরের তলায় কবর দেওয়া হয়েছে। এরকম লম্বা কাহিনী আছে আর কি, সেখানে যাব না। তো ঠিক আছে বন্ধুরা, এটা আর কি। তো এই আর একটু কথা বলি, সেটা হচ্ছে এই গিলগামেশে কিন্তু মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, বুঝছেন? ওই যে এটা না বললে আবার মনে হয় গল্পটা অপূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে যে স্বর্গের দেবতা যিনি, স্বর্গের দেবতা আনু, তিনি দেবী আরুরুকে বলিলেন, বন্ধুরা পিঁপড়ে ঢুকছে, মানে সে কাপড়ের ভিতরে পোকা ঢুকছে, পিঁপড়া, গাছের নিচে বসে আছি তো। এই হলো বিষয়। তো সেখানে স্বর্গের দেবতা আনু তিনি দেবী আরুরুকে বলিলেন, হে দেবী আরুরু, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথাও সেই গিলগামেশে আছে। যে আশুরবাণী পালের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে এগুলো এখনও সংরক্ষিত আছে। সেই হাজার বছর বা লাখ বছর বলেন না, যাই বলেন তাতে সমস্যা নাই। এবং এই যে সুমের অঞ্চল আর কি, সুমেরীয় বলতে আপনার মেসোপটেমিয়া বলে, আমরা বলি মেসোপটেমিয়া, আর গ্রিকরা বলে মেসোপটেমিয়াস, বুঝছেন? এই তো আবার এই মেসোপটেমিয়াকে বলা হয় ইউফ্রেটিস, টাইগ্রিস, কেউ বলে দজরা ফুরাত, কেউ বলে সিমন পিশন, কেউ বলে জিহন হিদ্দকল, এরকম তো আর কি, বুঝছেন? এটা হলো বিষয়। তো এই ধর্মগুলো আসলে ফটোকপির মতো, বুঝছেন?
আবার এ ব্যাপারে সৃষ্টিকর্তা বলছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে তাদেরকে আমি তাদের ভাষায় প্রতিপূরণ করি নাই। এখন কথা হচ্ছে যে 104খানা কিতাব আল্লাহ দিছে। কয়খান? সৃষ্টিকর্তা 104খানা কিতাব দিছে। তাহলে 104খানা, আচ্ছা আমি একটু ক্যালকুলেটর বার করি। 104খানা, যেমন ইয়াকুব নবীর ছিল 12 পুত্র, তাই না? ইয়াকুব নবীর ছিল 12 পুত্র। তো এই 12 পুত্রের হয়েছে আরও অনেক পুত্র। তো এই পুত্রগুলো কি হয়েছে? ওরা কি এক জায়গায় বসবাস করছে? না, কালের পরিক্রমায় সময়ের বিবর্তনের সাথে সাথে তারা ওই ওই স্থান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গেছে, তাই না? তাহলে অসংখ্য শাখার উপশাখার সৃষ্টি হয়েছে না? তাহলে আমরা 104 ইন্টু কত দেব? 12 দেই, শুধু 12 দিয়ে যোগ করি। দেখেন 104 দিলাম না, 104, ও উল্টো দেখা যাচ্ছে। আচ্ছা যাক, 104 ইন্টু 12, তাতেও প্রায় 1248, তাতে প্রায় 1248 হয়। আর যদি আপনি 1 লাখ ধরেন, 1,24,000, তাই না? মনে করেন যে 1,24,000 নবী, তাহলে 1,24,000 নবী, তাই না? তাহলে 1,24,000 নবী যদি হয়, তাহলে 1,24,000 নবীর আমি 12 দিয়ে ভাগ করব, বেশি না। এই 1,24,000 নবীর আবার 12 জন করে পুত্র ধরি, না 10 জন করে ধরি, তাই না? 10 জন করে ধরি। তাহলে 1,24,000 গুণ 10, ওরে বাবা, 12,40,000। দেখেন 12,40,000 নবী, মানে 1,24,000 নবী। তো তাহলে তাদের ছেলে মেয়ে হয়েছে না, কম বেশি নাতিপুতি মিলে 10 জন করে ধরছি, তাতে 12 লক্ষ হয়ে যায়। তাহলে পৃথিবীতে কত? এই যে 12 লক্ষ নবী রাসূলের আওলাদ বংশ আছে, তাই না? তাহলে আপনি যদি বলেন যে সবাই আমার কথা শুধু মানো, আমার ধর্মকে শুধু পালন করো, কোনো বুকা আসবে? বলেন, আসবে? বলেন, আসবে না। এই যে শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে এই যে আটক করছে গতকালকে, নাকি আটক করছে, এবং তাকে বোধহয় জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তাই না? তাহলে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেল। আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেল মানে যে বিলুপ্ত হয়ে গেল তা না, কিন্তু দেখেন না, হঠাৎ করে 2 বছর পরে বা 4 বছর পরে আবার হুট করে আওয়ামী লীগ আবার সবাই জড়সড় হয়ে বিএনপিকে বিদায় ফেলবে। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হয়তো তারা 5-10 বছর থাকবে, পরে আবার বিএনপির আর একটা গ্রুপ এসে পিঠেই তাদেরকে নামাবে। এই যারা রাজনীতির সাথে যারা জড়িত, এদের বেশিরভাগই দেখবেন যে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুট, ভূমির দস্যু, তারপরে মামলার আসামি বেশিরভাগ। আমার কথা যদি মিথ্যে আপনারা যাচাই করতে পারেন। তবে ভদ্রলোক যে নাই তা আমি বলতেছি না। এই রাজনীতিতে ভদ্রলোক আছে যারা বংশগত ভদ্র, যাদেরকে মানুষে অনুরোধ করে যে আপনি দাঁড়ান, আমাদের তো টাকা পয়সা নাই, নির্বাচন মানে তো টাকার খেলা, আপনি দাঁড়ান আর আমরা জনবল দেব, আমরা সাহস যোগাবো, এইভাবে খেলা। এগুলো মূলত টাকার খেলা। রাজনীতি হচ্ছে এ কাইন্ডস অফ কি প্লে উইথ মানি, টাকার খেলা, এই আর কি। তো যাই হোক, সুস্থ লোকেরা রাজনীতি করতে চায় না, বিশেষ করে আমাদের দেশগুলোতে চায় না আর কি। রাজাদের কাজ হচ্ছে অন্যের জমি দখল করা, অন্য রাষ্ট্র দখল করা। যেমন এই যে ট্রাম্প সাহেব, জর্জ বুশ সাহেব, ক্লিন্টন সাহেব, বারাক ওবামা সাহেব, তাই না? এই আর তো কোনো কাজ নাই রাজাদের, তাই না? এই নিরীহ মানুষদের সম্পদ লুট করো, এখান থেকে কিছু দিয়ে উন্নয়ন করো, আর বাকিটা নিজেদের পেট পড়ো, আর বিদেশে গাড়ি বাড়ি বানো, এই তো, এই আর কি, বুঝছেন? যাক, এর মধ্যে আমাদেরকে চলতে হবে। বন্ধুরা, কথা অনেক বলে ফেললাম, তাই না? তাহলে এই যে গিলগামেশ, এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম লিখনী, যেটা আশুরবাণীপালের গ্রন্থকারে এখনও আছে। অত্যন্ত যত্ন সহকারে সেই তেল মশলা দিয়ে সেটাকে যত্ন করে রেখে দেওয়া হয়েছে। এটা পোড়ামাটির ফলক মূলত, এটাই পৃথিবীর প্রথম গ্রন্থ। সেখানে ওই সাপের কথা আছে, সেখানে সেই ময়ূরের কথা আছে, সেখানে সেই বন্যার কথা আছে, সেখানে সেই মাটি দিয়ে মানুষের কথা আছে, সেখানে সেই গরুর কথা আছে, আর সে যে বৃক্ষ, সেই যে
সাজারা বা গন্ধবৃক্ষ, সেখানে জীবনলতা আছে। মানে এই একই কথা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে ফটোকপি হয়ে বিশ্বময় ছড়িয়ে গেছে। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, সুতরাং আমি আমাদের বন্ধুকে অনুরোধ করব, প্লিজ প্লিজ অ্যাভোভেল মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো ফ্রম টুডে, চলেন আজ থেকে আমরা কি ডোন্ট কল ফর দ্য রিলিজন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, ঠিক আছে? এটা কি দেখেন না কি সুন্দর সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো মানুষের মতো কোনো বিভেদ সৃষ্টি করেন না, তিনি তো সবাই সমান দৃষ্টিতে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, তিনি তো সমানভাবে ঠিকই। এই যে আমার লেবু গাছ, আমার লেবু বড় হচ্ছে, আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন। আমার 4টে লেবু গাছ এলো, একটা আর এই যে একটা দেখছেন, এই যে এই যে এই যে নীল 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 ড্রামে দুইটা আর এই যে একটা মেরে ফেলাইছি কে জানেন? সে এই 3 বছর 4 বছর ধরে কোনো লেবু দেয় না, ফুল আসে ফল আসে কিন্তু ঝরে যায় সব। তো একদিন মেজাজ খারাপ হয়ে গেল, তারপরে সেই লেবু গাছটাকে ধূলিসাৎ করে দিয়ে সেখানে আমি আবার নতুন করে এখানে এই সেই টব দেখছেন, এই যে টব, এই টবে আমি আলু গাছ লাগাইছি, বুঝছেন? আলু লাগাইছি, আলু হবে, আপনাদের দেখাবো। এই দেখেন না কি সুন্দর ফসল। আমার বিবি বলে যে কাঁচা টমেটো তার পছন্দ, বুঝছেন? এই যে আমার বেগম সাহেবা বলে যে কাঁচা টমেটো তো পাওয়া যায় না, কাঁচা টমেটোতে আর একটা স্পেশাল একটা স্বাদ আছে, বুঝছেন? আমি বললাম ঠিক আছে, তোমার স্পেশাল স্বাদ যদি হয়ে থাকে তাহলে তোমার আমি স্পেশাল স্বাদের এই যে টমেটো দেখছেন কাঁচা, এই যে এগুলো আমি বাসা নিয়ে যাব। তো বন্ধুরা, এই তো আরও অনেক গাছ আছে, আস্তে আস্তে হচ্ছে, আরও কিছু গাছ তুলে ফেলাই দিচ্ছি প্রতিদিন। আমার কিছু গাছ আছে, এগুলোর আমি ভালোবাসি। পেয়ারা গাছ তো দেখাইছি, পেয়ারা তো আসতেছে বড় বড় কেজি পেয়ারা, ছোটো পেয়ারা, অনেক পেয়ারা আছে। পেয়ারা গাছ আছে বোধহয় 8টা, বুঝছেন? 8টা পেয়ারা গাছ আছে। এই দেখেন, এই যে এই দেখেন, মানে দূর থেকে তো দেখা যায় না আসলে, এই যে কাছে গেলে দেখা যায়, এই যে প্রচুর পেয়ারা। হ্যাঁ, এগুলো বড় হলে আমি যদি বেঁচে থাকি, বাসা মারার কথা তো বলা যায় না, সবই সৃষ্টিকর্তার হাতে। আমি আপনাদের দেখাবো, দেখাবো। আর এই পাশে আছে বিশাল বিশাল পেয়ারা, কাজি পেয়ারা, এই যে দেখছেন কি সাইজ, এই দেখেন বন্ধুরা। এই পেয়ারা দেখে এই পেয়ারা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে যায়, হঠাৎ মনে পড়ে গেল আর কি। আমার বয়স যখন 6-7 বছর বা 8 বছর হবে, 1980 সাল, তখন আমার আব্বা মারা গেছে, বুঝছেন? আমি সংসারে বড় ভাই, আমাদের টাকা পয়সা সম্পদ মানুষের লুটপাট করে নিয়ে গেছে, সংসারে আর্থিক সংকট ছিল, টাকা দিয়ে ভালো কিছু কিনবো এমন সামর্থ্য ছিল না সত্যিকার অর্থে। তো ওই আমার বাড়ির সাথে মিশা যে বাড়িটা, ওইগুলো মুন্সি বাড়ি, ওই বাড়িতে মসজিদ আছে, আর ওই মসজিদের যে ইমাম সাহেব উনি হচ্ছে নুরো মুন্সি। তো নুরো মুন্সির আপন মানে ভাই আছে মালেক মুন্সি, উনি হচ্ছে আমার দুলাভাই, আপন চাস্তো দুলাভাই। ওনার আবার পেয়ারা গাছ ছিল, বুঝছেন? এরকম ডাসা ডাসা পেয়ারা, মানে কেজি পেয়ারা, তো বড় বড় পেয়ারা ধরে ধরে থাকতো। হ্যাঁ, তো ও বাড়িতে যাইতাম না, তবে জুম্মার দিন যাইতাম, যখন নামাজের দিন ওই দিন যাইতাম। যাওয়ার পরে ওই আড়ে এইভাবে, বুঝছেন, এইভাবে আড়ে ওই পেয়ারা গাছের দিকে তাকাতাম, আর মনে মনে ভাবতাম, ইস যদি একটা পেয়ারা পাইতাম রে, এখন কত পেয়ারা খাই। আমার মা অনেক লক্ষ্মী ছিলেন, আমার মা চৌধুরী বংশের মেয়ে, তো চৌধুরী বংশের ভাগ্নি আর কি, আর শেখ বংশের মেয়ে, রক্তটা ভালো ছিল।
আমার মা যদি আমাদের লেখাপড়া না করাতো আজকে হয়তো আমরা ভ্যান চালাতাম, পথে ঘাটে কোথাও কুলিগিরি করতাম। কিন্তু আমার মায়ের ত্যাগের ফলে আমরা দুটো ভাই এমএ পাস করছি। ঘর ছিল না, এখন দুই ভাই বিল্ডিং করছি। কি হবে এখন? মা নাই। এখন যেটুকু বুঝি এটুকু যদি বুঝতাম তাহলে লেখাপড়া করতাম না, বলতাম মায়ের সেবা করতাম। যাই হোক, মায়ের কাছে ভীষণ ঋণী। এ ঋণ কীভাবে শোধ করবো জানি না। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা সত্যি অনেক সুন্দর। হ্যাঁ, তবে সেই সুখের নাগাল অনেকেই পায় না। এই তো দুদিন আগে বন্ধুরা পেয়ারা আছে, এটা হচ্ছে আপনার বরিশালের পেয়ারা, বুঝছেন? এটা বরিশালের মিষ্টি পেয়ারা। এই যে এগুলো পোকা ধরে, প্রচণ্ড পোকা ধরে, তো এই জন্য আমি ওষুধ কিনে আনছি, বুঝছেন? এই যে এটা একটা ডিটারজেন্ট, এটা দিছি, কাজ হয় না। তারপরে এই যে বোতলের বিষ কিনে এনে দিছি, বুঝছেন? তো এখন পোকা নাই, তো সুন্দর সুন্দর পেয়ারা আসতেছে। আপনাদের দাওয়াত রইল, বুঝছেন? আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া করেন নাকি? আমার মা বড় ভালো মানুষ ছিল। সৃষ্টিকর্তার কাছেও আমি প্রার্থনা করি তারা যেন ভালো জায়গায় রাখে। ছোটোবেলা আমাদের আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা অন্যায় পথে ছিলাম না। জেনারেল লাইনেও পড়তাম, আবার মাদ্রাসা লাইনেও পড়তাম। কোনো আজে বাজে মানুষের সাথে মিশতাম না, কোনো অন্যায় করতাম না। এইভাবে জীবনটা গড়ে আসছে। তো ছোটোবেলা থেকে আমার লেখাপড়ার প্রতি কোনো একটা আগ্রহ ছিল, বুঝছেন? তো লেখাপড়া আগ্রহ ছিল। আমার একটা কাকা ছিল, খুব ভালো শিক্ষিত। উনি 5ও বৃত্তি পাওয়া, আবার 8এও বৃত্তি পাওয়া। উনি ছিল ফরিদপুর কোর্টের একজন মানে পিস্কার আর কি, খুব ভালো মনের মানুষ। তো উনি বয়সে বেশি হলে আমার বন্ধুর মতো আর কি। ওনার কাছ থেকে বেশ কিছু আদর্শ আমি শিখছিলাম। খুব ভালো মানুষ, যে শিক্ষিত মানুষের এত ভালো হয়, এত অমায়িক হয়, আমিও শিক্ষিত হব। তো এইভাবে আর কি আমার শিক্ষার প্রতি আগ্রহ। উনিও খুব মেধাবী ছিল, ওনার ছেলেরাও খুব ভদ্র, ওনার 8টা ছেলে। তো সেই থেকে আমি লেখাপড়াতে আমার একটা প্রচণ্ড আগ্রহ জমে গেল আর কি। তো অনেক কষ্টের ভিতরে, যেমন আমি ক্লাস 6-এ যখন পড়ছি তখন কলার ব্যবসা করছি, যখন 7-এ পড়ছি তখন পান সুপারির ব্যবসা করছি। এইভাবে হ্যাঁ, ফাঁকে ফাঁকে কোনো রকম টুকটুক করে লেখাপড়া করে তারপরে তাও আবার সায়েন্সের থেকে এসএসসি পাস করলাম, তারপরে মাস্টার্স কমপ্লিট করলাম, কারিয়ানা করলাম, টাইপ শর্টহ্যান্ড কম্পিউটার, অনেক কিছু যথেষ্ট আল্লাহ শিক্ষা দিয়েছে। তো শুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে, লাখো শুক্রিয়া। সৃষ্টিকর্তা যেন আমার মাকে ভালো রাখে। হ্যাঁ, এই দোয়া করি। সার্থক, আমার জন্ম সার্থক। আমার মরতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ জানি আমার মা বাবাকে ভালো রাখে। আর আমি চাই যে পৃথিবীর মানুষ সবাই এক হয়ে যাক। কোরআন তো তাই বলে, কোরআন তাই বলে যে আল্লাহ বলছে যে কোরআনে আল্লাহ বলতেছে যে আমি যদি ইচ্ছে করতাম সমস্ত মানুষকে এক জাতি করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করছি বিভিন্ন দলে বিভক্ত করতে। কিন্তু এই ধর্মগুলো দেখা যায় যে সবাইরে মেরে ওরা এক দল করতে চায়, মানে এটা কি জানি একটা এলোমেলো ভাব ওদের ভিতরে, ঠিক আছে? কিন্তু ওরা বুঝতে পারে না। হ্যাঁ, দিকভ্রান্ত জাতির মতো আর কি। যাই হোক, কোনো আলেমের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কিন্তু ওরা তো নির্বোধ। ওরা মনে করে যে ধর্ম বোধহয় তাদের একাদেশে, আসলে তা না। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, প্রায় 5,000 থেকে 10,000 ধর্ম আছে, ঠিক আছে? এটা আর কি। তো প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তার কথা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, এইটা। আর এই প্রকৃতিতে যা আছে আমাদের মতো তাই আছে কিন্তু। হ্যাঁ, যেমন বলতে কি অনেক মানে অনেক আর কি। হ্যাঁ, তো পৃথিবীটা অনেক সুন্দর, চিড়িয়াখানার মতো। আর এখানে মানুষ হয়ে জন্ম নিতে পারাটা অনেক সার্থক। আসুন আমরা জীবনকে সার্থক করি, সুন্দর করি, আর সৃষ্টিকে ভালোবাসি। সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। যেমন আমাদের দেশে একটা প্রবাদ আছে যে গুঁড়োর হাতে দিলে বুড়োর মন পাওয়া যায়। অর্থাৎ গুঁড়ো মানে কি? বাচ্চা।
আপনি আপনার প্রতিবেশীর একটা ছেলে বা মেয়ে, ছোটো বাচ্চা, এই 4-5 বছরের, ও দোকানে গেছিলো, তার হাতে আপনি 5টা চকলেট ধরে দিয়েছেন 10 টাকা দিয়ে। তো বাসায় গেছে, কে দিছে বাবা, বলে যে পাশের বাড়ির চাচ্চু। তো তো বুঝলো যে না, লোকটা খুব আন্তরিক, সে মানুষকে ভালোবাসতে জানে, তাই না? এটা আর কি। তো এই ভালোবাসা তো টাকা দিয়ে হয় না, এগুলো গড়তে হয়, ঠিক আছে? আর সৃষ্টিকর্তার ব্যাপার বলি, আপনি যতই ভালো কাজ করবেন, আপনি যতই সৎ কাজ করবেন, আপনার ভিতরে আত্মতৃপ্তি কাজ করবে। হ্যাঁ, আপনি আপনি একজন আলোকিত মানুষ হয়ে উঠবেন। হ্যাঁ, আর আপনি যদি অপরাধ করেন তাহলে আপনি যদি অপরাধ করেন, তাহলে আপনার ভিতরে হীনমন্যতা, জড়তা, ভীরুতা, কাপুরুষতা, সংকোচ, ভয়, ডর, এই পুলিশ এটা ভাব সারাক্ষণ কাজ করবে, ঠিক আছে? আপনি আত্মতৃপ্তি পাবেন না। আর আপনি যদি সৎ হন, তাহলে আপনার ভিতরে আলাদা স্পিরিট তৈরি হবে। যতই ভালো কাজ করবেন, ততই আপনার ভিতরে একটা আলোর জগৎ সৃষ্টি হবে। এটাই সত্য, ঠিক আছে? এখন যে যেমন অর্জন করে সে কিন্তু তেমন পায়, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, অর্থাৎ প্রকৃতির একটা বিচার আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, ঠিক আছে? এই প্রকৃতির বিচারটা সাধারণ মানুষ যারা, তারা বুঝতে পারে না, ঠিক আছে? যারা চিন্তাশীল, যারা বিবেকবান, তারা বুঝতে পারে, ঠিক আছে? তাহলে আপনার জীবনকে আপনাকেই গড়তে হবে, আপনার জীবন আপনাকেই গড়তে হবে। এই কথা কোরআনেরও কথা যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ, এরম, ঠিক আছে? আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো ও মন্দর জ্ঞান দিয়ে দিছি। এখন কে কোন পথে যাবো একান্ত অভিপ্রায়। দেখেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে দেখা গেলো যে আপনি ভোগ করতে পারলেন না, কিন্তু আপনার সন্তানরা ভোগ করবে। আপনি একটা জমি কিনলেন, অনেক কষ্ট করে একটা জমি কিনলেন, কিন্তু কোনো বিল্ডিং করতে পারলেন না। আপনার সন্তানরা ওই জমির ভাটা বিল্ডিং তৈরি করলো, তাই না? আর আপনি কিছুই করলেন না, তাহলে সন্তানরা কী করবে, তাই না? এরকম আর কি। অথবা আপনার বিল্ডিং তৈরি করে গেলেন, ছেলেরা সেটা ভোগ করবে, তাই না? আবার যদি আপনি এটা অন্যায় কাজ করেন, আপনি চুরি করলে লোকে আপনার ছেলেকে কি বলবে? ওই যে সুরার বেটা সুরা, হ্যাঁ, ডাকাতির বেটা ডাকাত, হ্যাঁ, সন্ত্রাসীর বেটা সন্ত্রাসী, চাঁদাবাজের বেটা চাঁদাবাজ, ওই যে যাচ্ছে। সামনে হয়তো কিছু বলবে না ভয়তে, কারণ আপনি তো গুন্ডার ঘরের গুন্ডা, তাই না? তো বন্ধুরা, আমার ভিডিওগুলো বড় হয়ে যায়, মাইন্ড করেন না। এক লোক চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, এইভাবে করার পরে মানুষ তাকে খারাপ বলতো, কিন্তু সে কিছু কেয়ার করতো না। তো অজে গেছে, তো অজ শুনতে গেলে পরে হুজুর বলছে যে এই দুনিয়া থেকে যদি কেউ পাপ খণ্ডন করে যায়, তাহলে পরকালে তার শাস্তি কম হয়। তো যাই হোক, ওই অজের কথা তার মনে আছে। উনি একবার হঠাৎ অসুস্থ হয়ে গেল, হাসপাতালে ভর্তি। তো ছেলেদেরকে বললো, বাবারে, জীবনে আমি যা করছি তোরা তা করিস না। চুরি ডাকাতি তোর বলা যায় না সরাসরি, তোরা একটু কষ্ট করিস, ভালো হওয়ার চেষ্টা করিস। আর আমি যদি মরে যাই, তাহলে ওই যে 3 রাস্তার মোড়ে বাস আছে না, বাস আমার পাশার মধ্যে দিয়ে ওই 3 রাস্তার মোড়ে আমারে খাড়া করে ধুয়ে দিবি, যাতে মানুষের দেহে আমার হাসি তামাশা করে, আমার ঢিল মারে, যাতে পৃথিবী থেকে আমার পাপ কিছুটা কমে যায়। তো যাই হোক, এই ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে ছেলেদের মধ্যে বাজে গেছে গণ্ডগোল। কেউ বলে যে না 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 না, বাবা অসুস্থ মানুষ, আবল তাবল কী বলছে না বলছে, হ্যাঁ, এই মরা মানুষের পাশার মধ্যে কি বাস দেওয়া যায়? এটা সম্ভব না। তো আর দুইজন বলতেছে, না না, আমরা তার সন্তান, হুজুরদের কথা তো ঠিকই, হুজুরদের কথা উনি শুনছে, তো হুজুরও তো ঠিক বলছে, ওরা তো আল্লাহর আলেম, তো এ কথা মানতে হবে, পিতার কথা অমান্য করা যাবে না। এইভাবে ছেলেদের মধ্যে ঠেলাঠেলি করে শুরু হয়ে গেছে আর কি, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছেলেদের মধ্যে। পরে কি করবে, যেহেতু বাবারে কবর দিলে তার এই কাজটা করা যাবে না, মরে গেছে আর কি, বাপের পাশার মধ্যে বাঁশ দিয়ে ওই 3 রাস্তার খাড়া করে দিয়ে দিস। তো মানুষে কয়, কী ব্যাপার, হায় হায়, মরা মানুষটা মরে গেছে, সেই মরা মানুষের পাশার মধ্যে বাঁশ দিয়ে 3 রাস্তার পাশে খাড়া করে রাখছে, সি কেমন কথা। তো এত লোক চারদিক থেকে আসতেছে, ওই জায়গায় জ্যাম সৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম।
পরে ওই জ্যাম আবার পুলিশে খবর পাইছে, থানায় খবর পেয়ে গেছে। তো গাড়ি ভরে পুলিশ আইসে, গাই এর মাকাম কারা করছে রে? তো অমুকরা পাঁচ ভাই করছে। এই মরা মানুষের পাশার মধ্যে বাস দেয় কই? ওই বাড়ি যাইয়া, যেহেতু বাবা মারা গেছে সবাই তো বাড়িতে ছিল, পাঁচটারে ধরছে, দৌড়ে বাড়িতে থানা নিয়ে গেছে। কেউ হুজুর কথা আছে, ভাই রাখো তোমার কথা, চলো ওসি সাহেবের কাছে। ওসি সাহেব পাঠাইছে। পরে যাওয়ার পরে পরে পাঁচ ভাইয়ের মনের দুঃখের কথা বলল যে হুজুর আমার বাবা ছিল মোড়ের মানুষ, কি বাবু দুঃখের কথা, উনি তো ভালো কাজ করে যান নাই। তো উনি বলছিল যে বাবা আমি যদি মরে যাই, মরে গেলে আমার পাশার মধ্যে বাঁশ দিয়ে 3 রাস্তার পাশে খাড়া করে রাখবি, আর মানুষের যাতে আমার ঢিল টিল মারে বা সি করে, যাতে পাপ খন্ডায় যায়, কারণ পাপ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এই জন্য বাবার ওসিয়ত পালন করতে যেয়ে আমরা এই আকাশটা করছি। তো বলো ও আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে। তো যেহেতু এর কোনো খুন না, হত্যা না, বা কোনো ব্যাংক ডাকাতি না, তো তারপরও পাঁচ ভাই তো এটা মোটামুটি বড় অঙ্কের একটা টাকা দিল। তো টাকা দেওয়ার পরে পাঁচ ভাই ছাড়া পাইল থানা থেকে। পরে বাড়িতে আসলো। ওদিকে বাপের তো দাফন কাফন এখন হয় নাই, ঝামেলা না, বাপের দাফন কাফন করতে হবে, অন্য লোকরা অবশ্য কিছুটা রেডি করতেছিল। তো ছোট ছেলে আফসোস করে বলে ফেললো যে বাবা, আরে আমার বাবা, আরে বাবা তুমি বাবা সারা জীবন মানুষের পাছায় বাঁশ দিয়ে বেড়াইছো, আর মরার সময় তুমি তোমার নিজের ছেলেদের পাছায় বাঁশ দিয়ে গেলে। কারণ আমরা পাঁচ ভাইতে মিলে 50,000 করে 2.5 লক্ষ টাকা, কত টাকার দাম, কত কষ্ট করে কর্জ করে 2.5 লক্ষ টাকা এই ওসি সাহেবরে দিয়ে আসলাম, বুঝছেন? এই জন্য একটা কথা আছে, ব্ল্যাক হুইল টেক নো আদার হুক, স্বভাব যায় না, কয়লা ধুলে ময়লা যায় না। হ্যাঁ, স্বভাব বড় কঠিন জিনিস। তারপরেও যদি কেউ এই স্বভাবকে পরিবর্তন করতে পারেন তাহলে তিনি ভাগ্যবান। বন্ধুরা, এখানে আমি শিক্ষার জন্য গল্পটা বললাম, ঠিক আছে? যে সমাজে এই খারাপ লোকের সংখ্যা কিন্তু বেশি, আপনি স্বীকার করেন তাই না করেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত হবে 73 কাতা, তার মধ্যে মাত্র 1 কাতা থাকবে হকের পথে, আর বাকি সবে থাকবে খারাপের পথে, আর তারা শুধু যাবে জাহান্নামে, ঠিক আছে? 72 কাতা জাহান্নামে যাবে, আর 1 কাতা থাকবে হকের পথে, মানে ভালোর সংখ্যা খুব কম। এই জন্য গল্পটা বললাম। তো যাই হোক, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, কথা বললে তো ভুল হতেই পারে। আর আমি তো জানেন তাই না, হুটহাট যখন হাঁটি চলি, এই রাস্তায় গাড়িতে বসে একটু কথা বলে ফেলাই, তারপরে এখানে একটু সুযোগ পেলে ছাদে এসে একটু ফাঁক ফাঁকে কথা বলি, আর মনে যা চায় তাই বলি, মাঝে মাঝে অবশ্য একটু নোট দিয়ে বলি। হ্যাঁ, তো আমার ভুলগুলো ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর মাঝখানে একটা কথা কিন্তু বলে ফেলাইছি, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার বড় একটা লক্ষ্মী মা ছিল, আমি আমার সৃষ্টিকর্তার কাছেও আবেদন নিবেদন করি, আল্লাহ যেন আমার মাকে ভালো রাখে, বাবাকে ভালো রাখে, আমাকেও জানি ভালো রাখে, 10 জনকেও যেন ভালো রাখে। আমি কারো ক্ষতি করার উদ্দেশ্য কথা বলি না, হ্যাঁ, কোরআনের কথাই বলি। আজান দেশে আজকে এ পর্যন্ত রইল। সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।